আম্মি যান, আম্মি যান, এই তো আমি ফিরে এসেছি। আম্মি যান, স্কুল হতে ফিরে এসেছ, তোমার মুখখানা তো মনিল দেখা যাচ্ছে কেন? আম্মি যান, আমি আর ওই স্কুলে পড়তে যাবো না। আম্মি যান, কেন? ওই স্কুলের মাস্টার আজ আমাকে দুটি প্রশ্ন করেছিল, আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারি নাই বলে ওই মাস্টার আমাকে বেত্রাঘাত করে স্কুল থেকে বের করে দিয়েছে। আম্মি যান, তাহলে তোমার স্কুলে যেতে হবে না। স্কুলে যেতে হবে না? আমি তোমাকে বাণিজ্যে পাঠিয়ে দেব। আমি এই বয়সে বাণিজ্যের কি বুঝি? বাণিজ্যের সব কথা আমি তোমাকে বুঝিয়ে দেব। একটিবার খুলে বলেন। আম্মি যান, এই মুহূর্তে তোমার বাপজানের কাছে যাবে। আমার আব্বা হুজুরের কাছে। তোমার বাপজানের কাছে বিদায় নিয়ে তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে। ঠিক আছে আম্মি যান, তাহলে আমি আমার আব্বা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে আসি। আর আমার আব্বা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে ওই দূর দেশে বাণিজ্যে যাবার আগ্রে আমি আপনার চন্দলে নিয়ে বাণিজ্যে চলে যাব। ঠিক আছে বাপজান, তাড়াতাড়ি ফিরে এসো। এবার আমি আসি। আম্মি যান, বিদায়। আম্মি যান, বিদায়। সন্তান গেছে স্কুলে, তারা তখন ফিরে এলো না। আব্বা হুজুর, এই তো আমি ফিরে এসেছি। আব্বা হুজুর, কি পুত্র, তোমার মুখখানা এত মলিন কেন? আমি আর ওই স্কুলে পড়তে যাবো না। কেন? ওই স্কুলের মাস্টার আজ আমাকে দুটি প্রশ্ন করেছিল, আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারি না বলে ওই মাস্টার আমাকে বেত্রাঘাত করে স্কুল থেকে বের করে দিয়েছে। এর জন্যই তোমার মন এত খারাপ পুত্র। তাহলে শুনে নাও, যখন তোমাদের দুটি ভাইকে আমি ওই মাস্টার সাহেবের হাতে তুলে দিয়েছিলাম, বলেছিলাম ওগো মাস্টার সাহেব, আজ হতে আমার দুটি সন্তান আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আমার সন্তান দুটিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, মানুষের মতো যেন মানুষ হয়। আমার সন্তানরা আপনার সঙ্গে কখনো যদি বেদবি করে চাপকে পিঠের ছাল তুলে দেবেন, এটাই ছিল আমার আদেশ। আব্বা হুজুর, আপনার আদেশ আপনি জানিয়ে দিয়েছে, আর আমার সিদ্ধান্ত আপনি জেনে নিন। তাই তো আমি মনে সিদ্ধান্ত করে নিয়েছি, আমি আর ওই স্কুলে পড়তে যাবো না। তাহলে তুমি কি করতে চাও? আমি বাণিজ্য চলে যাব। বাণিজ্যের কথা তোমাকে কে শোনালো? এই বাণিজ্যের কথা আমাকে কেউ শোনা নাই। আমরা হয়েছি সদাগরের সন্তান, প্রথমত কাজই হলো আমাদের এই দূর দেশে বাণিজ্য করা। তাই তো আমি মনে সিদ্ধান্ত করে নিয়েছি, আমি ওই দূর দেশে বাণিজ্য করতে যাব। বেশ, বলো তোমার কি চাই? আপনি আমাকে দেবেন লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, তৎকাটা একখানা নৌকা, হাত কাটা একখানা নৌকা, আর ভালো দেখে জন 5 জন মাঝি। বেশ, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি পাঠিয়ে দিচ্ছি। লক্ষ্মী আব্বা হুজুরা, চাইতে না চাইতে অতি তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, দিবেই না কেন? বাণিজ্যই করেছে জনপরে আমাদের দুটি ভাইয়ের জন্য। আমাদের ইচ্ছা মতো এখন আমরা উড়িয়ে উড়িয়ে ঘুরবো, বেড়াবো, খাবো। বাণিজ্যের নাম করে দেশ ছাড়তে হবে তাই। তাহলে এবার আমি আসি আব্বা হুজুর। লক্ষ্মী আব্বা হুজুর, চোখের জল ঝরছে কেন? দুঃখ করবেন না আব্বা হুজুর, আমি তো আপনার রোজার সন্তান। তাহলে এবার আমি আসি আব্বা হুজুর। বেশ, বিদায় আব্বা হুজুর, বিদায়। এই হচ্ছে আমার রোজাত সন্তান। একথা ভাবতো আমার ঘৃণা বোধ হয়, কিন্তু আমার বাপ জানতে আব্বাজান, আব্বাজান, বাপজান। এই তো আমি স্কুলে ফিরে এসেছি আব্বাজান। বেশ, আব্বাজান, আসার পথে মেয়ে ভাইয়ের মুখে শুনলাম আমার এই মেয়ে ভাই নাকি সেই দূর দেশে বাণিজ্যে যাচ্ছে। হ্যাঁ বাবা। আব্বাজান গো, আমার মেয়ে ভাই যখন সেই দূর দেশে বাণিজ্যে যাচ্ছে, তাহলে আপনি আমাকে হাসি মুখে বিদায় করে দিন আব্বাজান। ওরে বাবা, তোমার মেয়ে ভাই হচ্ছে বড়, তুমি তো অনেক ছোট বাবা, তুমি আমার কাছে থাকো। আব্বাজান, তা বললে কি হবে? আমরা হচ্ছে সদাগরের সন্তান, বাণিজ্য করাই যে আমাদের প্রথম কর্ম। তাছাড়া আজ নয় কাল সেই দূরদেশ আমাদের বাণিজ্যে যেতে হবে। তাই তো বলছি আব্বাজান, দুটি ভাইকে আপনি একসঙ্গে হাসি মুখে বিদায় করে দিন। বেশ, বল বাবা, তোর কি চাই? আব্বাজান, আপনি কি একটিবার বলতে পারবেন আমার এই মেয়ে ভাই আপনার কাছ থেকে এমন কি জিনিস চেয়ে নিয়েছে? ওরে বাবা, তাহলে শোন, তোর মেয়ে ভাই চেয়ে নিয়েছে নগদ 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, আর একখানা তাঁত কাটা নৌকা, তার ছাড়া একখানা নৌকা, তরুণ তরুণ 5টি মাছ। তরুণ তরুণ 5 জন মাঝি। বল বাবা, তোর কি চাই? আব্বাজান, আমি তো এসব কিছুই চাই না কি আব্বাজান। চাস বাবা? ওগুলোতে আমি কি করব? আপনি আমাকে দিবেন আপনার সেই পুরনো নৌকা,
আরে সেই পুরনো মাঝি আর আপনার প্রাণ ভরা আশীর্বাদ আব্বাজান, আপনার প্রাণ ভরা আশীর্বাদ। ওরে বাবা, এ তো অনেক পূর্বের কথা। আমার মাঝি ছিল মানিক কর্ণধর। মানিক কর্ণধর, তারা দুটি ভাই এই পৃথিবীর বুকে বেঁচে আছে না মরে গেছে তা তো আমি জানি না বাবা। কোথায় ডুবে রেখেছে আমার নৌকা, না বালিতে খেয়ে ঝাঁঝরা করে ফেলেছে বাবা, তা তো আমি জানি না বাবা। আব্বাজান আপনি কি একটিবার বলতে পারবেন সেই মানিক মাঝির বাড়িটি কোথায়? ওই তো দক্ষিণ প্রান্তে যে কালী মন্দির দেখা যাচ্ছে, পাশে যে বাড়ি ওটাই হচ্ছে মানিক মাঝির বাড়ি। বেশ তো আব্বাজান, এবার তাহলে আপনি আমাকে হাসি মুখে বিদায় করে দিন আব্বাজান, আমাকে হাসি মুখে বিদায় করে দিন। যাও যাও নীলমণি, তোমার কার্য হয় যেন ফতে। তোমাকে শুভে দিলাম জিন্দা পীর কালো গাদির হাতে। আরে বাবা, তুমি যে বাণিজ্যে যাবে, তোমার সঙ্গে আর কে কে যাবে বাবা? আব্বাজান আমার সঙ্গে যাবে আমার আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ মোহাম্মদের সারথি, মোহাম্মদী সারথি, আমার প্রাণ প্রিয় মুর্শিদ চিন্তা পেরে দয়াল কালো গাজী। আরে যাবে এই গুরুজনদের আশীর্বাদ আব্বাজান, এই গুরুজনদের আশীর্বাদ। ওরে বাবা, এই নাম কখনো তুই ভুলিস নে রে বাবা। আব্বাজান ওই মুর্শিদ নামে যাবার সঙ্গে রে সারথি আব্বাজান। দয়ালের নাম জানো ভুলি না রে, নাম জানো ভুলি না রে, নাম জানো ভুলি না রে। ওই পারে সকলে
গুরু জানে ভক্তে নালা রে গুরু জানে ভক্তে নালা রে গুরু জানে ভক্তে নালা রে নাম জানো ভুলি তাহা নিদান কালে পাশে তাই করে নিদান কালে পাশে ঠাই করে নিদান কালে সঙ্গে তাই করে তোর নামের ভরসা করি রে তোর নামের ভরসা করি রে নামে যেন আর ভুলি না রে ওই পুরুষের নামে যে আমার সঙ্গের সারথি আব্বা যায় সদাই সর্বক্ষণ ওই নামে যে হৃদয় গাথা থাকবে আব্বা যায় আব্বা যান গো, মানিক মাঝির বাড়িটি চিন্তা আমার অসুবিধা হতে পারে, আপনি আমাকে কিছু দূর পথ এগিয়ে দিয়ে আসবেন আব্বা যান। বেশ, তাই চল বাবা, আমি তোকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসি। বেশ তো আব্বা যান। হে ভগবান, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিলে ঠাকুর? আমি যে পৃথিবী আলো বাতাসে কোনো কিছু দেখতে পাচ্ছি না, এ জীবনের যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না ঠাকুর। এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও, আমি আর পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। কি হবে আর বেঁচে থেকে? বৃদ্ধ হয়েছি বলে কেউ তো আমাকে মালিক ভাই বলে ডাকে না। আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর, আমি আর বাঁচতে চাই না। মানিক ভাই, কি ডাকছি? মানিক ভাই, কোথা থেকে? মানিক ভাই কি বাড়িতে আছো? মানিক ভাই, কে তুমি ভাই? আমার নাম ধরে ডাকছো? তোমার নাম? মানিক ভাই আমি জামাল। আর তোমার পিতার নাম? মানিক ভাই আমাকে চিনতে পারছো না? আমার পিতার নাম হচ্ছে ইরানের শহরে নিজামুদ্দিন সওদাগর। হ্যাঁ, মনে পড়েছে। আজ হতে 12 বছর না, আমি তো বলবো না, আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি বলবো না। মানিক ভাই, দাদু ভাই, মানিক ভাই, দাদু ভাই, মানিক ভাই, কি মানিক ভাই তুমি এমন করছো কেন? মানিক ভাই একটিবার তুমি আমার কাছে খুলে বলো। মানিক ভাই, দাদু ভাই, ভগবান যে আমাকে অন্ধ করে রেখেছে রে। মানিক ভাই, আজকে আমি অন্ধ। এ কি বলছো মানিক ভাই? আজ আমি তোমার কাছে আমি আবার মুখ ভরা আশা নিয়ে এসেছিলাম মানিক ভাই। এমন কি আশা রে? মানিক ভাই রে, আমি তোমাকে নিয়ে সেই দূরদেশে বাণিজ্য করতে যাব ভাই। না দাদু ভাই না, আমি তোর যে বস্তু আমি হারিয়ে ফেলেছি, সে বস্তু যাহার আমি খুঁজে পাবো, তুই মিথ্যা আশা আমাকে আরো দিস না ভাই। মানিক ভাই আমাকে মিথ্যা আশা। তুমি কোনো দুঃখ করো না মানিক ভাই, তুমি এখানে একটু অপেক্ষা করো। একটিবার আমি আমার মুর্শিদকে স্মরণ করে দেখি আমার ডাকে আমার মুর্শিদ সারা দেয় কিনা। ওগো দয়াল, ওগো আমার বান্ধব, ডাকার মতো ডাকতে জানি না, তাই বলে কি ভক্তের ডাকে সারা দিবে না বান্ধব? আজ আমি মনে বাসনা করেছি আমি আমার মানিক ভাইকে নিয়ে সেই দূরদেশে বাণিজ্য করতে যাব। তোমরা একটিবার আমার মানিক ভাইয়ের চক্ষু দুটো ফিরে দাও। মানিক
আমার মানিক ভাইয়ের চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। শোনো জামাল, তুমি কেন ভেঙ্গে পড়েছো বাবা? ওই তো তোমার সম্মুখে একটি কালো গাছের আসন আছে, ওই কালো গাছের আসন থেকে এক চল পানি উঠে ওই মানিক মাঝির চোখে ছিটে দেবে, আর মানিক মাঝি পুনরায় দৃষ্টির শক্তি ফিরে পাবে। এই কথা বলে যাচ্ছে তোমার দয়াল পীর জিন্দা কালো গাজী হক মাওলা। ইল্লাল্লাহ। ওই তো আমার বান্ধবী এসে আমাকে ডেকে ডেকে বলে গেল, আমি তাই করব, আমি তাই করব। মানিক ভাই, এই তো আমি ফিরে এসেছি মানিক ভাই। দোহাই লাগে জিন্দা পেরে দয়াল কালো গাছের দোহাই, দোহাই মুর্শিদ তোমার। মানিক ভাই, বলো ভাই। এবার তুমি আস্তে আস্তে চক্ষু দুটো খুলে দেখো, একটিবার চেষ্টা করে দেখো মানিক ভাই, তুমি কিছু দেখতে পারছো কিনা ভাই? ঠিক আছে ভাই, আমি চেষ্টা করে দেখছি। এই তো মানিক ভাই, আমি না, আমি সব দেখতে পাচ্ছি। মানিক ভাই, দাদু ভাই, তুমি সত্যি বলছো? আমি বাবা হয়ে গেছি রে। আমি সব দেখতে। মানিক ভাই, এবার তো তুমি আমার সঙ্গে সেই দূরদেশে বাণিজ্যে যেতে পারবে ভাই। দাদু ভাই, কেন পারবো না? আমার হারানো দৃষ্টি ফিরে পেয়েছি, গায়েও যাওয়া অসীমের শক্তি এসেছে, আমি পারবো দাদু ভাই। মানিক ভাই, তাহলে বলো আমার পিতার সে পূর্ণ নৌকা তুমি কোথায় কি অবস্থায় রেখেছো? সে নৌকা আমি আমার দক্ষিণের দিকে ডুবে রেখেছি। আমার মনে বলছে কাষ্টি নৌকা গাদায় খেয়ে ঝাঁঝা করে ফেলেছে। না মানিক ভাই, না, তুমি অমন করে বলো না মানিক ভাই। আমি যে আমার পিতার কাছে বলে এসেছি, আমি আমার পিতার সেই পূর্ণ নৌকা নিয়ে সেই দূরদেশে বাণিজ্য করতে যাবো মানিক ভাই। বিশ্বাস না হয় চল আমার সঙ্গে, একটি বার যে দেখা বেশ তো মানিক ভাই, চলো। তুমি আমাকে নিয়ে চলো মানিক ভাই। হক মাওলা, ইল্লাল্লাহ। হক মাওলা। ইল্লাল্লাহ। ভাই গাজী, আমাদের ভক্ত জামাল, তার মনে সাজ জেগেছে, তার পিতার পূর্ণ নৌকা নিয়ে সে বাণিজ্যে যাবে, কিন্তু তার পিতার পূর্ণ নৌকা পালিতে খেয়ে ঝাঁঝরা করে ফেলেছে। তাই তো আমাদের ভক্তের মনের বাসনা তুমি পূর্ণ করো। কি বললে মিয়া ভাই কালুম? আমাদের ভক্ত জামালে যাবেন, তার পিতার পুরনো নৌকা নিয়ে সেই দূরদেশে বাণিজ্য করতেন, সেই কাষ্টের নৌকা কাদাই খেয়ে যাত্রা করে ফেলেছে। হ্যাঁ মিয়া ভাই, আমরা দুটি ভাই থাকতে আমাদের ভক্তের মনের বাসনা পূর্ণ হবে। আমরা দুটি ভাই এই মুহূর্তে কাদাই খাওয়া কাষ্টের নৌকায় যোগাসন করে বসে যাব, আর দেখবে সেই কাদাই খাওয়া নৌকা স্বর্ণময় হয়ে যাবে। হক মাওলা, ইল্লাল্লাহ। হক মাওলা, ইল্লাল্লাহ। হক মাওলা। ইল্লাল্লাহ। মানিক ভাই, বলো ভাই। আমাদের আর কত দূর যেতে হবে মানিক ভাই? এই তো সেই দিকে। তুমি তো আমার কথা বিশ্বাস করলে না, একটি বার যে দেখে এসো। বেশ তো মানিক ভাই, তুমি এখানে একটু অপেক্ষা করো, একটিবার গিয়ে দেখে আসি আমার পিতার সে পুরনো নৌকা কোথায় কি অবস্থায় আছে। ওগো দয়াল, ওগো আমার মুর্শিদ, আমার বন্ধু, তোমরা আমার সহায় থেকো দরদীপ, তোমরা আমার সহায় থেকো। আমারে মানিক ভাইকে বললো, আর আমি কি দেখতে পাচ্ছি আমারে কাদাই খাওয়া কাষ্টের নৌকা স্বর্ণময় হয়ে গিয়েছে। মুর্শিদের সে নৌকার গুলোইতে যোগাসনে পেতে বসে আছে। ওগো বান্ধব, আপনাদের পাবার আসে কত যোগী মনে ঋষি এ ধান করে বসে আছে সে বৃক্ষ তলে, আর আমি অধম ডাকতে না ডাকতে আপনার আমার ডাকে সাড়া দিয়েছেন বান্ধব। ওগো দরদীপ,
দেখা যখন দিয়েছ তবে একটিবার তোমাকে সালাম গ্রহণ করুন দয়াল, তোমাকে সালাম গ্রহণ করুন, গ্রহণ করুন। আমার মুর্শিদ পর বনি রে লোহা রে বা নাইলা রে কাকা সোনা আরে আমার দয়াল পরশ মনি রে লোহা রে বা নাইলা রে কাকা সোনা। ভাই, দাদু ভাই,
পরশ মনি রে লোহা রে বাহাইলা রে কান্তা কালো সাপ কি রে তাইব রে সরলে রণবি সেনা প্রেমিক রে হইলে কালো সাপ কিরে তাইব সরলে গলবি সেনা দেবী তাহলে আরে বাজার ছয় তাকে করনে পিলে হরণে বীরে আলু গাছে করনে পিলে উপায় দয়ার দেখি দয়াল হৃদয়াল হৃদয়াল ভগবান দরদি হৃদয়াল দরদ তারা হইরো ওই দরদে কাটা আমি রে ওই দরদে দাসী আমার রে চরণ বিনে গতি তাই রে মুর্শিদাবাদ পারে সমরে কোথায় রইলে সবে সাধরে তুই বিনে বাদ তাই রে কোথায় রইলে সবে সাধরে কোথায় রইলে বসির সাধরে কোথায় রইলে আকবর সাধরে আমার দয়াল পরশ মনি রে লোহা দেবা লাইলা রে কাঁচা সোনা আমার হৃদয়াল ভগদর দয়াল দয়াল হৃদয় এই দেখিলাম সোনার ছবি আমার ছায়া দেখি নাই আমি
মানিক ভাই রে, মুর্শিদকে যে কাছে পেয়ে আবার যে তাদেরকে হারিয়ে ফেললাম মানিক ভাই। দাদু ভাই, এমন কথা বলো না ভাই। মুর্শিদ যে ভক্তের এই দ্বারে বাধা থাকে রে, যদি কোনো প্রেমিক ভক্ত তার প্রাণে মুর্শিদকে প্রেম সুতা বাঁধতে পারে, সে মুর্শিদ দ্বারে দূরে থাকতে পারে না ভাই। এবার যাও, তুমি তোমার মায়ের নিকটতে বিদায় নিয়ে চলে এসো। তৎক্ষণে নৌকাটা ঘুরে আমি তোমার ঘাটে পৌঁছে যাব। বেশ তো মানিক ভাই, আমি তাই চলে যাচ্ছি মানিক ভাই। আমার সন্তান গিয়ে তার পিতার কাছে বিদায় দিতে, সে তো এখনো ফিরে আসছে না। আমি যান, আমি যান, এই তো আমি আমার আব্বা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। এবার আপনি আমাকে হাসি মুখে বিদায় করে দিন। যাও যাও নীলমণি, তোমার কাটতে হয় ভাতে, তোমায় আমি সঁপে দিলাম ওই আল্লাহ নবীর হাতে। এবার আমি আসি আম্মি যান। ঠিক আছে বিদায় আম্মি যান, বিদায়। দাঁড়াও কামাল, তুমি যে বাণিজ্যে যাচ্ছ তার আসল সম্পত্তি আমার কাছে রেখে যাচ্ছ। এমন কি জিনিস আমি রেখে যাচ্ছি আম্মি যান, একটিবার আমার হস্তে তুলে দিন। এই নাও এক কাছা রেশনের ডোর। আর এই নাও হীরার ধারের ছুরি। আম্মি যান, আমি যাবো বাণিজ্যে, এই হীরার দ্বারে ছুরি আর এই রেশনের ডোর দিয়ে কি হবে আম্মি যান? বোকা ছেলে, কিচ্ছু বুঝে না। তোমার ওই জামাল নামের একটি ভাই আছে না, আচ্ছা আম্মি যান। ওকে ওই শূন্য বালুচরে নিয়ে ওই রেশনের ডোর দিয়ে ওর হাত পা বাঁধানো করে ওই হীরার দ্বারে ছুরি দিয়ে ওকে জবাই করে ওর তদারক এনে আমাকে উপহার দেবে। আম্মি যান, আম্মি যান, আপনি কি পাগল হয়েছেন আম্মি যান? ওই জামাল জামার আপন ভাই, আর কোন ভাই কি বারে ভাই হয়ে ভাইয়ের গলে খঞ্জর চালাতে আম্মি যান? আমায় ক্ষমা করে দিন আম্মি যান। কামাল, তোর মায়ের আদেশ। মায়ের আদেশ? না না, আজ যদি আমি আমার মায়ের আদেশ আমার ভাইকে হত্যা করি, তাহলে যে এই পৃথিবীর মুখে আর আমাকে কেউ পিয়া ভাই বলে ডাকবে না। আমি জান, এই ভাইয়ের আদেশ পালন করতে শ্রীরাম লক্ষণ দুটি ভাই গিয়েছিল 14 বছরের জন্য বনবাসে, আর এই ভাইয়ের আদেশ পালন করতে কালো নাগ গিয়েছিল ওই সাতালি পর্বত লোহমাই বাসন করে ওই লক্ষ্মীর প্রাণে বিসর্জন দিতে। আপনি চান তোমার আমি যে একজন ভাই হয়ে কিছুতেই আপনার আদেশ পালন করতে পারবো না। কামাল, তুমি যদি মায়ের কথা অমান্য করো তাহলে আমি তোমাকে পুত্র করে দেব। আপনি যান, ওই ভাইয়ের জন্য যদি আজ আমার পুত্র হয়ে যেতে হয়, তাহলে আমি কামাল ওই সদাগর হস্তান্তর পুত্র হয়ে যাব। তবে আমি ভাই হয়ে কিছুতেই ভাইয়ের গলে জোরে চালাবো না। তোমার কিন্তু দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। তুমি মায়ের মুখের উপর তর্ক করা শিখেছ। তবে তুমি শুনো, যে মায়ের দুধ খেয়ে এই পৃথিবীতে বেঁচে আছো, এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছ, আমি তোমাকে সেই মায়ের দুধের কসম দিলাম। না, আম্মি যান, আজ আপনি আমাকে কি কসম দিলেন আম্মি যান? আজ যদি আমি আমার শরীরের সামনে কেটে আপনার পাদকা বানিয়ে দেই, তবু কোনো সন্তানই যে 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না আম্মি যান। না না, মায়ের দুধের ঋণ যে শোধ করা যাবে না, মায়ের আদেশ যেমন অক্ষর অক্ষরে পালন করতেই হবে। আম্মি যান, আমি আপনার কথাই রাজি আম্মি যান। কে বলে আমার ছেলে ভালো? যেমনি মা তেমনি তার সন্তান। হতেই হবে। মায়ের আদেশ, এই মায়ের আদেশ পালন করতে আমি কামালয় সদাগর এই মুহূর্তে উল্কারে বেগে ছুটে যাবো ওই সৈন্য বালুচরে, ওই সৈন্য বালুচরকে ওই জামালকে টুকরো টুকরো করে পরে তারা রক্ত দে আমি আমার আপনি
রেখে দেব উপহার। এবার আমি আসি আম্মেজান, বিদায় আম্মেজান, বিদায়। হে মেহেরবান খোদা, আমার সন্তান গিয়েছে বাণিজ্য। আপনি যেমনি ভাবে আমার মিয়া ভাইকে হাসি মুখে আশীর্বাদ করে বরণ করে বিদায় করে দিয়েছেন, আমি জানবো একটিবার আপনি আমার নৌকাখানা সেরকম হাসি মুখে আশীর্বাদ করে বরণ করে বিদায় করে দিন। আমি যান আমার তার নৌকা তুমি বরণ করে দেবই, তার নৌকা তুমি বরণ করতে হবে কি করে? আমি যান বাংলা খান কলু দিয়ে আলবদা খান বারু দিয়ে আমি যান আর বাসা কোথায় না 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 আমি যান দাদু ভাই, নৌকা নিয়ে ঘাটে এসেছি, শীঘ্র চলে এসো। দাদু ভাই, দাদু ভাই, মানিক ভাই, মানিক ভাই, একিরে বিদায় বেলায় এভাবে কাছিস কেন? মাকে তোকে বিদায় দিতে চেয়েছিল না? মানিক ভাই তুমি শুনবে মানিক ভাই, আমার গর্ব ধারিনি মা আজ আমার নৌকা সে কিভাবে বরণ করে দিয়েছে মানিক ভাই। একবার খুলে বল, আমি শুনবো। ও মানিক ভাই, তার আগে তুমি সত্যি করে একটি কথা বলবে মানিক ভাই। এমন কি কথা রে? সদা করে রাবণে সে আমার কেমন মা? কেন? সে তো তোর আপন মা। না না মানিক ভাই, আমি যে বিশ্বাস করছি না মানিক ভাই। কেন বিশ্বাস করছিস না? ও মানিক ভাই রে, কোনো মা কি পারে তার নিজের সন্তানের নৌকায় খানা এভাবে বরণ করে বিদায় করতে? মানিক ভাই একবার খুলে বল, তোর নৌকারে কেমন ভাবে বরণ করেছে? ও মানিক ভাই, প্রথমে আমার নৌকা খানা বরণ করে দিয়েছে ভাঙ্গা এক খানা কোলো দিয়ে, বাসে চলার একে বসতে আমি বিশ্বাস করি না। তার হাতে ছিল মোতায় এক কাটে বারণ, আরে মুখে বলেছিল বল, মুখে কি বলেছে? যাও যাও নীলমণি, তোমার কার্য হবে না ফতে, আজ তুমি যেন মরণ হয় সেই শুনতে লালন করে। দাদা ভাই না, ভুল বলেছে, মিথ্যা বলেছে। তোর মৃত্যু হতে পারে না ভাই, তোর মৃত্যু হতে পারে না। মানিক ভাই ভুল বলেছে। এরপরও কি তুমি বলবে ওই নিজামুদ্দিনের সওদাগরের রমণী সে আমার গর্ভধারিণী মা? হ্যাঁ দাদা ভাই, এরপরও আমি বলবো ওই নিজামুদ্দিনের রমণী সত্যিকার তোর আপন মা। ও মানিক ভাই, তুমি তো এই পৃথিবীর বুকে একজন মায়ের গর্ভে জন্ম নিয়েছ মানিক ভাই, আজ আমি তোমার সেই মায়ের দুধের দোয়াই দিচ্ছি মানিক ভাই। বলো মানিক ভাই, কি করলি দাদু ভাই? কেন তুই আমার মায়ের দুধের কসম দিলি রে? আমি তো নিজাম সদাগরকে কথা দিয়েছি, আমি তোর পুলিশ আমি গোপন রেখে যাব। সে তো আমার কথা রাখিনি। আমি বলে দেব, আমি সব বলে দেব। ও মানিক ভাই, তুমি ওদিকে মুখ ঘুরে মনে মনে কি ভাবছো মানিক ভাই? সন্ধ্যা তো একটিবার আমার কাছে খুলে বলো না মানিক ভাই। আজ হতে 12 বছর আগের কথা। 12 বছর আগের কথা? আমি তোর পিতার সঙ্গে গিয়েছিলাম বাণিজ্য করতে। বাণিজ্য করতে গিয়েছি, বাণিজ্য করতে করতে হঠাৎ নৌকারে মিঠা পানি ফুরিয়ে যায়। নৌকারে মিঠা পানি শেষ হয়ে আমি মিঠা পানি সন্ধানে করতে করতে পৌঁছে যাই সেই কুকাবের বনে। কুকাবের বনে? সেখানে কি হয়েছিল মানিক ভাই? তুমি চুপ করে থেকো না মানিক ভাই। আমি যা বলতে পারছি না। সেখানে কি হয়েছিল মানিক ভাই? বলতে গিয়ে আমার বুকে ভেঙে যাচ্ছে। তোমাকে যে বলতে হবে মানিক ভাই। তোকে? আমাকে
আমাকে তোকে আমি আগে পাখি ডিটাতে পেয়েছিলাম। মানিক ভাই রে, এই কথা বলার আগে তুমি আমাকে হত্যা করলে না কেন মানিক ভাই? বলিবি না মানিক ভাই, তাহলে বলো মানিক ভাই, আমার গর্ভধারিণী মা কোথায়? এই কথা যে তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না মানিক ভাই। আমার মা, আমার আমি গর্ভধারিণী বলতে মা। পারবো না, আমি জানি না তোর মা বেঁচে আছে না মরে গেছে, তবে আমার মন বলছে তোমার মন বলছে তোর মাকে আমার মাকে মাকে ভক্ষণ করেছে রে। মানিক ভাই, ও মানিক ভাই, আজ আমি এই পৃথিবীর বুকে আমি যে আমার গর্ভধারিণী মাকে হারিয়ে ফেললাম। আমার যে মা ডাকার মতো বাধ্য রইল না মানিক ভাই। আজ আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়ে আজ আমি মা কাঙ্গালি হয়ে গেলাম মানিক ভাই। আজ আমি মা কাঙ্গালি ওরে Yeah.